মানুষ যেমন রান্না নিয়ে চিন্তা করে, আমি কিন্তু রান্না নিয়ে চিন্তা করি না। আমি চিন্তা করি নাস্তা নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর যেটা বলছিলাম, সবাই চিন্তা করে যে কি রান্না করবে, কি রান্না করবে, কি খাবে। কিন্তু আমার বাসায় কিন্তু এটা না। আমার বাসায় হলো কি নাস্তা করব, কি নাস্তা খাবে, এটা নিয়ে একটা টেনশন। কারণ কি রান্নাটা আমার শাশুড়ি হ্যান্ডেল করে। রান্নাটা উনি সবসময় বলে দেয় কি রান্না হবে না হবে। এটা নিয়ে আমার এত মাথা ঘামাতে হয় না। কিন্তু নাস্তাটা আমার উপরেই দিয়ে রেখেছে। নাস্তার কথা আমিই ডিসাইড করি কি বানাবো, কি বানাবো না, কি করলে কি হবে। আর এজন্য এই জিনিসটাই আমার খুব টেনশন থাকে। আসলে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে এটা একটা মনে হয় ভালো দিক যে রান্নার ব্যাপার নিয়ে বেশি টেনশন করতে হয় না। আর এই যে এসে দেখি যে আমাদের আটা শেষ হয়ে গেছে, আটা নাই। তো লাল আটা দিয়ে এখন আমি কি বানাবো চিন্তা করতে করতেই আটার কাইও করে ফেলেছি, আটা রুটিও বেলে ফেলেছি। তো এই চিন্তা করতে করতে হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমার কাছে ডিমের ডিমের একটা পিঠা খেয়েছিলাম একবার, অনেক আগে আমার নানু বানাতো। তো ডিম দিয়ে এরকম ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে তারপরে এই পিঠাটা বানায়। তো আমি একটু ডিমের মধ্যে আমি সামান্য চিকেনও দিয়ে দিয়েছি। আর এই যে ঝুরি করে হাত দিয়ে ওনাকে দেখেছিলাম হাত দিয়ে এইটাকে ডিজাইন করতে, আমি আমি এই এই সাঁচের মাধ্যমে করে দিলাম। আর এই যে হয়ে গেল একটা পিঠা। আসলে মাথায় ঘাটালে কিন্তু অনেক কিছু বের হয় মাথা থেকে। তো এখন তো আসলে আমাদের গৃহিণীদের এই একটা কাজ যে কি রান্না করব, কি খাবো। তো এইটা করতে করতে কিন্তু আমাদের সময় ভালোই কাটে। আর যেহেতু আমরা বাইরে কাজ করতে পারছি না, ঘরের কাজ করতে হচ্ছে, তো এই জন্য এরকম আসলে মাথায় একবার এক এক আইডিয়া আনতে হয়। আর এই সাথে সাথে যদি পেজটাও চলে তাহলে খারাপ কিছু না। তো এইভাবে করে তো আমি গত ২-৩ বছর ধরেই পেজটা চালাচ্ছি। তো পেজের সাথে সাথে আমার ইউটিউবটাও চলছে। তো এভাবে করে আসলে এভাবে এই যে একটা পিঠা বানিয়ে ফেললাম। তো মাথায় আসলে বুদ্ধি করলে করা যায়, কোনো কিছুই অসুবিধা হয় না। আর আমি মনে করেছিলাম যে লাল আটা দেখে মনে হয় খেতে কেমন হবে না হবে, কিন্তু সবাই এত মজা করে খেয়েছে যে বোঝাই যায় নাই যে লাল আটা বা কিছু। আর কালারটা কিন্তু অনেক সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন। আমার কাছে কালারটা মনে হয়েছে যে একদমই পারফেক্ট হয়েছে, মানে পিঠায় যেমন একটা কালার হয় ওই কালারটাই হয়েছে, অনেক সুন্দর হয়েছে তাও। আর এই যে এভাবে করে আমি একটু তেলে ভেজে নিচ্ছি। তো তেল তো ভালোই দিয়েছিলাম, তেলটা খেয়ে মানে পিঠা দেওয়ার সাথে সাথেই তেল দেখলাম কমে গেল। তো আবার দিলাম। আর এইভাবে করে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। আসলে আর লাল আটা ছিল হলো ২ কাপ পরিমাণ, মানে মেজারমেন্ট কাপের ২ কাপের মতো হবে। তো এতগুলো হবে আমি চিন্তাও করিনি। আমার কিন্তু চিকেন শর্ট পড়ে গিয়েছিল আর পিঠা কিন্তু কাই রয়ে গিয়েছিল। পরে আমি একটু একটু করে সবগুলোই ভেজে নিয়েছি। তো আপনারাও এভাবে করে একবার ট্রাই করবেন, খুবই মজা লাগে, খারাপ লাগে না। বাচ্চা তো খুবই পছন্দ করেছে, সস দিয়ে দিয়েছি। আর ভিতরটাও কিন্তু অনেক বাইরেটা যেমন ক্রিস্পি হয়েছে, ভিতরটা তো চিকেন আর ডিম বুঝতেই পারছেন, মজাই হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর এই যে খাওয়া দাওয়ার পরে একটু বিকালে একটু বাইরে গেলাম, অনেক রোদ ছিল আজকে, অনেক গরম ছিল। তো বেশিক্ষণ বাইরে থাকতে পারলাম না, একটু যেয়ে আবার চলে আসছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।